অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশের সীমান্তবর্তী মানুষদের সচেতন করতে বিশেষ উদ্যোগ নিল বিএসএফ। জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে বিশেষ বৈঠক। অগ্নিগর্ভ পরিস্থিতি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের অশান্ত পরিবেশ সে আছে যাতে সীমান্তবর্তী গ্রামগুলোর জনজীবনে এসে না পড়ে, তার জন্য বিশেষ পদক্ষেপ নিল বিএসএফ। তাদের পক্ষে থেকে স্থানীয় গ্রামবাসীদের দিকে বোঝানো হয় পারিপার্শ্বিক পরিস্থিতি এই মুহূর্তে অশান্ত, তাই কাটা তারের অপর প্রান্ত থেকে কোনো আহত অপরিচিত ব্যক্তি বা ব্যক্তিবর্গকে আশ্রয় না দেওয়ার জন্য তারা সাধারণ মানুষকে সচেতন করে। এর পাশাপাশি আরও জানা যায়, স্থানীয় মানুষদের কাছ থেকে বিএসএফ তাদেরকে আশ্বস্ত করেছে যে কোনো পরিস্থিতিতে তারা সাধারণ মানুষের পাশে আছে। বাংলাদেশের সরকার পতনের পর থেকে যে কোনো জটিল পরিস্থিতির মোকাবিলা করতে বিভিন্ন চেকপোস্টে শুরু হয়েছে বিএসএফ এর টহলদারি, চলছে কড়া নিরাপত্তা। তবু তার মাঝে আতঙ্কের প্রহর গুনছেন সীমান্তবর্তী গ্রামের সাধারণ মানুষ। बांग्लादेश में स्थिति कुछ बिगड़ी है और हमारे सीमा क्षेत्र में चौकसी जो है जिस तरह से हम करते रहते हैं वैसे ही है। ये कहें हम जिस तरह से तत्पर हमेशा रहते हैं वैसे ही तत्पर आज भी हैं। कोई हमें खास ऐसी तैयारी करने की जरूरत नहीं है जो हमने पहले से तैयारी नहीं रखी हो। किसी भी तरह की कोई भी अगर विपरीत परिस्थिति होती है तो उसको हम टैकल करने के लिए, उससे लड़ने के लिए, उस पर हावी होने के लिए हमेशा तैयार हैं। और सीमा सुरक्षा बल की तरफ से हम आश्वासन देना चाहेंगे कि देशवासी निफिक्र रहें, आराम से अपना काम करें। जब तक हम यहाँ बैठे तब तक आपको किसी भी तरह की चिंता करने की जरूरत नहीं है। रेड अलर्ट में अभी क्या फोर्स बढ़ा है आप लोग? नहीं, जो था वही है। नहीं, जो हमारे पास है नफरी है वो तो है ही। इसके अलावा हमारे पास जो हेडक्वार्टर्स में है वहां से भी नफरी आई है हमारी, जहां भी हम समझ सकते। সাহেবের সঙ্গে আজকে আমাদের মেন আলোচনা হলো বাংলাদেশের বর্তমান পরিস্থিতি খুব ভালো নয়। এর জন্য আমাদের ভারতবর্ষকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক বর্ডার এলাকার যত গ্রাম আছে এবং যত পঞ্চায়েত আছে তাদেরকে জানানো হচ্ছে যে তারা যেন অ্যালার্ট থাকে এবং বাংলাদেশ থেকে যদি কোনো সাধারণ লোক বা কোনো ঘুষপেট লোক না থাকে, আতঙ্কবাদীরা না আসতে পারে, তার জন্য ওইগুলো যাতে কেটে ইমিডিয়েটলি কাটা শুরু হয়ে যায়। কারণ বাংলাদেশ থেকে অনেকেই এখন পালিয়ে আসতে পারে। হিন্দুদের খুবই খারাপ অবস্থা। আসার পরে এবার সেটা তো একসাথে যদি অ্যাটাক করে 200-300 জন, তখন ওই বিএসএফরা সেগুলোটা কন্ট্রোল করতে পারবে না। এই কারণে জুট কাটার নিয়ে সমস্ত পরিস্থিতি নিয়ে মাইকিং করে যাতে সমস্তটা কন্ট্রোলে আনা যায়, এই কারণে আমাদেরকে ডাকা হয়েছে। নমস্কার। আপনার নাম? সুচিত্রা সরকার, গেলে উত্তর মাঝের পাড়ার মেম্বার আমি।